নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতায় বসে আছে। এক ইহুদি আসার পরে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনতে পাচ্ছি যে তুমি নাকি শুনতে পাচ্ছি আখিরি জামানার পয়গম্বর, তুমি নাকি শেষ নবী। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছে, কোন না সব নবীকে কোন না কোন মুজিজা দিয়ে পাঠিয়েছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শেষ নবী হয়ে থাকো, তুমি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকো, তাহলে তুমিও তোমার কাছে মুজিজা থাকবে। তো আমাকে একটি মুজিজা দেখাও, যে মুজিজা দেখার পরে আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করব, তোমাকে রাসূল বলে বিশ্বাস করব। তো নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তুমি কি মুজিজা দেখতে চাও? তুমি যে মুজিজা দেখতে চাইবে আমি নবী সেই মুজিজা দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে শোনো, তুমি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকো, শেষ নবী হয়ে থাকো, তাহলে যে সামনে তোমার কাছে একটি বৃক্ষ দেখা যায়, একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি তোমার কাছে আসার পরে সাক্ষী দিয়ে দেয় যে তুমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, তাহলে আমি বিশ্বাস করে নেব যে তুমি আখিরি জামানার পয়গম্বর। আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেব। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, এবার বলো তুমি যে সে গাছটিকে বলবে, সে বৃক্ষকে তুমি যে বলবে না আমি যার পরে বলবো? সেই ইহুদি মনে মনে বলতে আছে, যদি নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাই, তাহলে হয়তো জাদু করে দিবে, কোন মন্ত্র পড়ে দিবে। আমি যদি যাই কোনো মন্ত্র পড়তে পারবো না, কোনো জাদু পড়তে পারবো না, অতএব আমি যাব ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া। সেই ইহুদি বলতে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে শোনো, আমি সেই গাছটির কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যাও তাহলে বৃক্ষের কাছে চলে যাও, সে গাছটির কাছে চলে যাও। গাছটির কাছে যাওয়ার পরে বলবে যে তোমাকে আখির জামানার পয়গম্বর, শেষ নবী, নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে ডেকেছে। সেই ইহুদি যাওয়ার পরে ওই গাছের কাছে যাওয়ার পরে বলতে আছে, এ বৃক্ষ, এ গাছ, তোমাকে আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়েছে। যেমনই ওই ইহুদি আপনারও সেই গাছটিকে যেমন বলেছে তোমাকে আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, নবী রাহমাতাল লিল আলামিন ডেকেছে, ওই গাছটি আপনার সামনে ও প্রায় একবার সামনে ঝিকরায়, একবার পেছনে ঝিকরায়, একবার ডানে ঝিকরায়, একবার বামে ঝিকরায়। এইভাবে আপনার ঝিকরাতে ঝিকরাতে আপনার জ্বর গুণ তুলে দিল। জ্বর গুণ তুলে দেওয়ার পরে আপনার মানুষ যেভাবে হাঁটা চলা করে, সেইভাবে আপনার গাছটি হাঁটতে 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 টুকটুক করে যেতে যেতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আপনার গাছটি ঝুঁকে যাওয়ার পরে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই আপনার গাছটিকে বলেছে, গাছটি আপনার ডানে উপরাতে লাগলো, বামে উপরাতে লাগলো, সামনে পেছনে উপরাতে লাগলো, উপরাতে উপরাতে আপনার জ্বর গুণ তুলে ফেললো। মানুষ যেভাবে চলাফেরা করে, মানুষ যেভাবে হাঁটাচলা করে, সেভাবে আপনার গাছটিও হাঁটতে চলতে লাগলো। চলতে চলতে আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আপনার মাথাকে নিচু করে আপনার ঝুঁকে যাওয়ার পরে সালাম দিতে লাগলো।
সালাম দেওয়ার পরে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের উত্তর দিল। সালামের উত্তর দেওয়ার পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী, নবীদের নবী, কুল কায়তার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, এ বৃক্ষ, এ গাছ, এই ইহুদিকে বলে দাও যে আমি হচ্ছে কি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে। ওই আপনার গাছটি বলতে লাগলো, এ শুনে না, শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে যদি এই দুনিয়াতে না পাঠাতো, আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে না পাঠাইতো না, আদি নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি না পাঠাইতো, ঈসা আলাইহিস সালামকে পাঠাতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না পাঠাইতো, আমরা যে মানুষ হয়ে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে পাঠাতো না। এই গাছপালা তোমরা দেখতে পাচ্ছ, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না পাঠাতো, তাহলে এই গাছপালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে যখন সাক্ষী দিতে লাগলো, সাক্ষী দিতে লাগলো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বলো বলো, তুমি কি বুঝতে পারলে আমি হচ্ছি আখির জামানার পয়গম্বর, আমি হচ্ছি শেষ নবী। সুবহানাল্লাহ। ওই ইহুদি বলতে আছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটি আসার পরে সাক্ষী দিয়েছে, আমি বিশ্বাস করলাম। আমি আর একটা দেখতে চাই, আমরা আর একটি মজেজা দেখতে চাই। তুমি যদি এই গাছটিকে যে জায়গায় ছিল, ওই গাছটি যদি ওই জায়গায় যাওয়ার পরে যেভাবে আপনার ছিল গাছটি, ওইভাবে যদি তুমি থুয়ে দিতে পারো, তাহলে তোমাকে বিশ্বাস করব যে তুমি হচ্ছে আখির জামানার পয়গম্বর। না তো আমি বিশ্বাস করব না তুমি যে আখির জামানার পয়গম্বর, শেষ নবী, নবী রাহমাতাল লিল আলামিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বলল, এ গাছ, তুমি যে জায়গাতে ছিলে তুমি সেই জায়গাতে আবার চলে যাও, যে জায়গায় যেভাবে তুমি বসেছিলে আবার সেইভাবে তুমি বসে যাও। ওই আপনার গাছটি আবার হাঁটতে হাঁটতে টুকটুক করে যেতে যেতে যে জায়গায় বসেছিল সে গাছটি ওই জায়গায় যাওয়ার পর আপনার বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি দেখার পরে আপনার চিন্তা করতে লাগলো যে হচ্ছে আপনার আখির জামানার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে শেষ নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ইহুদি বলতে জানিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো গো শোনো, আমাকে তোমার কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।